This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়া জেলা সিপিএম এর সম্পাদক হলেন দেবলীনা হেমব্রম। কোনো দলিত মহিলা সিপিআইএম এর জেলা সম্পাদক হয়েছেন এমন নজির নেই। সোজা কথায় সিপিআইএম এর ইতিহাসে প্রথম মহিলা জেলা সম্পাদক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চেনা রাজনীতির ছক ভাঙতে চাইছে সিপিআইএম। সেই তালিকায় নয়া সংযোজন দেবলীনা হেমব্রম বসলেন একেবারে জেলা সিপিআইএম এর সম্পাদকের পদে। আদিবাসী ঠিকই, আমি আদিবাসী, কিন্তু আমাদের পার্টির ভাবনা, পার্টি করেছে একজন আদিবাসী মহিলাকে। আমার প্রথম কাজ হবে সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার বলতে যা বুঝায়, একটা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান এবং একটা পরিবেশ, এই পরিবেশটাকে ওরা নষ্ট করতে চাইছে। সেটাকে আমরা সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এটা ফিরিয়ে নিয়ে আসার জন্যে আমাদের লড়াই। বামপন্থীরা বিশেষ করে সিপিআইএম বলে এক আর করে আরেক। সবথেকে বেশি মহিলাদের অধিকার নিয়ে প্রশ্ন তোলা সিপিএম আজকে 61 বছর পরে সে প্রথম তার জেলা সম্পাদক মহিলা করছে, তাও কখন, যখন ক্ষমতায় নেই। ক্ষমতায় থাকলে এই সিপিএমে মহিলাদের কোনো স্থান নেই। জেলা কমিটির সেক্রেটারি হয়নি, কিন্তু কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছে। যেহেতু জেলা কমিটির সেক্রেটারি হয়নি, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল, অতএব ক্ষমতায়ন ছিল না। এগুলো যারা বলেন তারা বোকা বোকা বলেন। অন্যান্য দল কি করছে তারা পারলে বুঝুক, কিন্তু আমরা সবসময়তেই মানুষের ক্ষমতায়নের পক্ষে, পিছিয়ে থাকাদের ক্ষমতায়নের পক্ষে, মাইনরিটিদের ক্ষমতায়নের পক্ষে, শিডিউল কাস্টদের ক্ষমতায়নের পক্ষে, মহিলাদের ক্ষমতায়নের পক্ষে আমরা বরাবর তা প্রমাণ করেছি। বাঁকুড়া জেলা সিপিআইএম এর সম্মেলন থেকে নেওয়া হয়েছে এই নতুন সিদ্ধান্ত। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 24তম বাঁকুড়া জেলা সম্মেলনে সর্বসম্মতিক্রমে 60 জনের জেলা কমিটি নির্বাচিত হয়েছে। সেখানেই সম্পাদকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেবলীনার কাঁধে। নবনির্বাচিত জেলা কমিটি দেবলীনা হেমব্রমকে জেলা সম্পাদক নির্বাচিত করেন। 2019 সালে ঝাড়গ্রাম লোকসভায় তাকে প্রার্থী করেছিল সিপিআইএম। বাম জমানায় ইতি পড়লেও বিগত কয়েক বছরে দলের দলিত আদিবাসী মহিলা মুখ হিসাবে গোটা রাজ্যেই পরিচিতি বেড়েছে তাঁর। সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা দিনে দিনে বাড়িয়েছে জনপ্রিয়তা। ঝড় তুলেছেন ব্রিগেডেও। 2012 সালের ডিসেম্বর মাসে বিধানসভায় বক্তৃতা করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্তও হন। চিটফান্ড দুর্নীতির সঙ্গে তৃণমূলের সম্পর্ক তুলে ধরার সময় তৎকালীন কিছু তৃণমূল বিধায়ক তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। হেনস্থা করা হয়, যার জেরে অসুস্থও হয়ে পড়েন। হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল তাঁকে। বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। 2022 সালের এপ্রিলে হওয়া সিপিআইএম এর পার্টি কংগ্রেস থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য হন তিনি। বাম জমানাতেও সামলেছেন একাধিক গুরু দায়িত্ব। ছিলেন 3 বারের বিধায়ক, 1996 থেকে 2001, পরবর্তীতে 2006 থেকে 2011, তারপর 2011 থেকে 2016। প্রতিবারেই জিতে এসেছিলেন রানীবাঁধ থেকে। তার বাড়িও ওই এলাকাতেই। 2006 থেকে 2011 সাল পর্যন্ত আদিবাসী কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীও ছিলেন দেবলীনা। একসময় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল বাঁকুড়ার জঙ্গল মহল। নিজেদের শক্তিশালী সংগঠনের উপর ভিত্তি করে বছরের পর বছর নির্বাচনে ডিভিডেন্ড কুড়িয়েছে সিপিআইএম। 2011 সালেও যা ছিল অব্যাহত। 2011 সালের পর থেকে ধীরে ধীরে জঙ্গলমহলে একদিকে যেমন সিপিআইএমের সংগঠনে ধস নামে, তেমনি নিজেদের আদিবাসী ভোট ব্যাংকেও ধস নামতে শুরু করে। এবার সিপিআইএমের বাঁকুড়া জেলা সম্পাদক হিসাবে নজিরবিহীনভাবে দায়িত্ব নিলেন আদিবাসী মহিলা দেবলীনা হেমব্রম। দেবলীনা হেমব্রমের এই লড়াকু মুখকে সঙ্গী করে জঙ্গলমহলে কি ফের ঘুরে দাঁড়াতে পারবে সিপিআইএম? নিজেদের যে আদিবাসী ভোট ব্যাংক, সেই আদিবাসী ভোট ব্যাংক কি নিজেদের পক্ষে টানতে সহায়ক হবে দেবলীনা হেমব্রমের এই সম্পাদক পদ পাওয়া? সেদিকেই আপাতত তাকিয়ে বাম নেতৃত্ব থেকে শুরু করে রাজনৈতিক মহল। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।